তোমরা আমাদের ডেকেছো? হ্যাঁ, বলছিলাম আমরা যে প্ল্যানিংটা করেছিলাম না, স্যার খুব খুশি হয়েছেন। আমাদের প্ল্যানিংটা স্যারের খুব ভালো লেগেছে। আর যারা যারা এই প্ল্যানিংয়ে ছিল তাদের সকলকে কালকে স্যার ইনভাইট করেছে চাইনিজ হাবে। স্যারই বলেছিলেন ট্রিটটা দেবেন। কাল তো একটা স্পেশাল ডে, তো আমরা সবাই মিলে সেলিব্রেট করব। বাহ, খুব ভালো। আমরা তাহলে যাচ্ছি, আমাদের এখন ক্লাস আছে। তোমরাও চাইলে কাল আসতে পারো মোহর। স্যার বলেছেন যারা যারা এই প্ল্যানিংয়ে ছিল তাদের সবার ইনভিটেশন আছে। আমরা তো প্ল্যানিংয়ে ছিলামই না। শোনো, তোমরা আমার কাছে ট্রিট চেয়েছো, তাই যারা যারা ট্রিট চেয়েছো তারা তারা অবশ্যই যাবে। গণহারে সবাইকে যে নিয়ে যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যারা কাজটা করেছে, যারা আগ্রহ দেখিয়েছে, শুধুমাত্র তারাই যাবে। আপনার ইনভিটেশনে আমি যাব না স্যার। আমি এতটা হ্যাংলা না যে আপনি অন্যদের ইনভাইট করেছেন, আমি সেটা শুনে আমাকে অন্যরা বলেছে বলে আমি সেখানে চলে যাব। স্যার আপনি তো বললেন ওদেরকে ডাকতে। স্যার বলেছেন যারা যারা যুক্ত ছিল তাদেরকে ডাকতে। ওরা কি প্ল্যানিং করেছে? কালচারাল প্রোগ্রামের সঙ্গে যারা যারা যুক্ত তারা প্রত্যেকে আসবে, কেউ যেন বাদ না পড়ে। নাহলে অন্যদের মনে হতে পারে যে আমি তাদেরকে ডাকিনি, সেটা তো হতে পারে না। আমি তোমাদের টিচার, তোমরা লক্ষ্য করবে যাতে কেউ বাদ না পড়ে, ওকে? আর শাশ্বতী, তোমরা হয়তো প্ল্যানটা করোনি, বাট আমি শুনেছি যে তোমরা এই প্ল্যানটা করতে সাহায্য করেছো। স্যার আমি কিছু করিনি, মোহর সাহায্য করেছে। এনিওয়ে, যারা হেল্প করেছে তারাও আসতে পারে। প্রোগ্রাম সাকসেস হওয়ার পেছনে তারাও একটা পার্ট। আচ্ছা, এই সামান্য ব্যাপার নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে লাইব্রেরি যেতে হবে, অনেক কাজ আছে। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কিন্তু ডিসাইড করে জানিও। তাই কজন যাচ্ছ সেটা আমাকে অবশ্যই জানিও, কেমন? মোহর, তুমি যাবে না? না গো, আমি যেতে পারবো না। বাবা, স্যার বলার পরেও কেউ মুখের ওপর না করতে পারে যে সে যাবে না? বিপাশাদি, স্যার আমাদের ইনভাইট করেননি, বরং উনি বলেছেন যে গণহারে লোকজনকে ডেকে না নিয়ে যেতে। কিন্তু স্যার তো শেষ পর্যন্ত বললেন কালচারাল কমিটির কেউ যেন বাদ না পড়ে, কালচারাল প্রোগ্রামে সবাইকে যেন আমরা বলি। স্যার তো আর কোনোভাবে পক্ষপাত করতে পারে না।